জয়পুরহাট জেলার বেশিরভাগ কৃষি জমিতে আবারও আগের মতোই আলু চাষ করছেন কৃষকরা। যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে অতি দ্রুত চাষ করা হচ্ছে আবাদি জমিগুলো। কি অবস্থা ভাইজান, ভালো? কত করে শতক ধান করা? 25 টাকা শতক। 25 টাকা। দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরোটাই আলু, কিন্তু তারা কৃষকরা চাষ করবে। এই পাশে এই পুরো মাঠ, ওই পাশে দেখতে পাচ্ছেন আলু, ওই যে আলু হয়েছে, এই মাঠটি পুরোটাই আলু দিয়ে ভর্তি হয়ে যাবে। মাঠের পর মাঠ ঠিক এভাবেই এই ট্রাক্টর দ্বারা চাষ করা হচ্ছে জমি। আলুর জমিগুলোতে জৈব সারের প্রয়োজন অনেক বেশি হয়ে থাকে। এভাবে ঠিক জৈব সার দেন। এই ফসলটি চাষ করতে অনেক পরিশ্রম হয়ে থাকে। এখন কোথায় যাবেন আপনারা? প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কৃষকরা সেই আলুর মাঠে আলুর কাজে ব্যস্ত রয়েছেন। এটি জয়পুরহাটের কালাই উপজেলা। এখানে আলুর জন্য বিখ্যাত। এই জেলার বেশিরভাগ জায়গায় আলু রোপণ করে থাকেন। এই উপজেলায় প্রায় বেশিরভাগ স্টোর রয়েছে, সেখানে তারা আলু মজুত করে থাকেন। দেশের বিভিন্ন ব্যবসায়িকগণ এই কোল্ড স্টোরগুলোতে আলু রাখেন। ফসলটি চাষ করতে গিয়ে কৃষকের অনেক ঝামেলা পোয়াতে হয়। এ করে 4 বস্তা সার দিচ্ছে, 4 বস্তা সার দিয়ে কোটে কি হবে? আলু হবে? 4 বস্তা সার মাত্র? হ্যাঁ। কেন সার পাচ্ছেন না? সার পাচ্ছি না ভাই, কোটে পাবো? কৃষি অফিসারের কাছে গেলে কয় ইটা নেই, সেটা সার নেই। সার আমরা কি করতে লেগে দেবো? শতক প্রতি কতটুকু সার দিতে হয় আলুর জমিতে? কত প্রতি আলুর জমিতে সার নিম্ন 7 কেজি লাগে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি করতেছেন বাবজন? এবার আমি এই যে অটো চলাচ্ছি বা এই অটো চলায় জীবিকা নির্ভর করছে বা এই সার পাওয়া যাচ্ছে না, সিন্ডিকেট করছে। সিন্ডিকেট করছে মানে সারের? হ্যাঁ। কিভাবে সেটা? এটা হলে সার হচ্ছে আচে পার করছে, দাম বেশি হলে বলা আচে দেওছে। তাই? হ্যাঁ। আপনি এখানে জমি কিনে আসলেন? আপনি এই জমিতে সার দিয়ে সময় ভরালে আসলেন? ভরা। এবার বীজ আলুর দাম কম হলেও সারের দাম একটু বেশি। উপযুক্ত সময় মতো সার না পাওয়ার ফলে অভিযোগ রয়েছে কৃষকের। এটা কি বাড়ির জমি আপনার? হ্যাঁ। কি অবস্থা আপনার? এই জমি কার? তুমি আবার দেখো তো ভাই, কি আলু এগুলা দিচ্ছেন? এলাস্টিক খরচা কেমন চলতেছে এখন এই আলু বাড়িতে? খরচা তো বহু করতে খরচা করলে ব্যাপক ব্যয়বহুল এই ফসলটি ঘরে তুলতে কৃষকের অনেক টাকা খরচ হয়। উপযুক্ত দাম না পেলে লোকসান গুনতে হয় তাদের। তবু এই ফসলটি তারা প্রতি বছর চাষ করেই থাকেন। কি অবস্থা বা? কাজ করতে কেমন লাগছে? কাজ করতে তো ভালোই লাগছে বা। দিনে কত শতক মাটি আপনারা এগুলা মানে ঢাকতে পারেন আর কি রোপণ করতে পারেন আলু? এ ধরেন 8 শতক 9 শতক এইরকম আর কি, বা 10। প্রতি শতকে কত? প্রতি শতকে 110 টাকা হাজিরা। 110 টাকা হাজরা? জি। তাহলে তো ভালো আসে আপনাদের। আসে মোটামুটি ভালো হয়, কোনোদিন আবার কমও হয়। কত করে মজুরি আপনার? 110 টাকা শতক। 110 টাকার কি চুক্তি কাজ করতেছেন? এখানে প্রথম কি আলু আপনারা আগে দিয়েছেন, তাই না? আলু বিভিন্ন প্রকারের, মানে এগুলো রোপণ করে কেউ, অথবা আগেই দেয় আবার মাটি দেওয়ার পর দেয়, এটা কিভাবে দিচ্ছেন এটা? আমরা প্রথমে এখানে মাটি দেই, তারপরে আলু দেওয়া হয়।
ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলুর জমি কার এগুলো আপনার? তুমি আমার প্রথম কত করে শতক নিছেন? 850 টাকা। কি আলু এগুলো? ব্রাকের স্টিক। ব্রাকের স্টিক। শতক প্রতি কত মন আলু আপনারা এখানে পান? 3 থেকে 3.5 মন, প্লাস ভালো হলে 4 মন। খরচ কেমন হচ্ছে? খরচ তো এবারে ব্যাপক। কতটুকু আলু লাগাচ্ছেন আপনি? তুমি 1 একর 35 শতক। আর কি করে 35 শতক? ব্যাপক খরচ হচ্ছে তো। সবচেয়ে বিভ্রান্তটা হচ্ছে সারক, যা সরকারি রেটে পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেট হচ্ছে এবারে। আলুর বীজ মাটিতে দেওয়ার পরেই ঠিক এভাবেই তাকে ঢেকিয়ে দেওয়া হয়। কতখানি দিতে পারো তুমি আলু? 2-1 একর বলতে 100 শতক জমি। কয়জনে দাও? 5 জনে। দাও তো দেখি, দাও।